রাত আসে তো ঘুম আসে নাহি চোখে, ভাবনা উথাল পাথাল করে দেয় আমাকে। ছটফট করি আমি পাই না থই, এই কথা কারে যে কই। আমি নই কোন রোগী, তবু কি অসুখে ভুগি, শুধু দিকে দিকে মনে যায় পুরে। কি জানি হাই কোন আগুনে পুরি গো আমি এই ফাগুনে। জি, এই ফাগুনে পড়তে পড়তে আজকে একটু একটা বিনোদনের খবর, আমি জানি না খবরটা সত্য না মিথ্যা, বাট তারপর আমি আপনাদের সাথে শেয়ার করছি। খবরের সূত্র হচ্ছে আপনার ERK.com একটা অনলাইন পত্রিকা। আমার মনে হয় এটা একটা বিনোদনমূলক গল্প অথবা সত্যি সত্যি হতে পারে, যে বাংলাদেশের এক ছেলের প্রেমে পড়ে চীন থেকে এক মেয়ে বাংলাদেশে চলে এসেছে। তো আসার পরে তিনি আসলে এই মুহূর্তে বাংলাদেশে যখন আসছেন এই খবর কাশেমকে দিয়েছেন, যে এই ছেলের বাড়ি হচ্ছে নোয়াখালী, ভাইয়া আঙ্গ নোয়াখালী রাতে বুঝছেন নি, এর নাম হচ্ছে কাশেম। তো এই কাশেমের প্রেমে পড়ে তিনি আপনার বাংলাদেশে এসেছেন। আসার পরে কাশেম তাকে প্রত্যাখ্যান করেছে। তো এই ঘটনার জের ধরে তিনি অনেক কান্নাকাটি করেছেন। তো ERK.com যে পত্রিকা আছে সেখানে সংবাদদাতা দাবি করেছেন যে তিনি ওই মেয়ের কাছে তারা যখন বক্তব্য নিতে যায় তো মেয়ে যথেষ্ট কান্নায় ভেঙে পড়ছে। সে বলছে যে চায়নাতে তো ফেসবুক নাই, আমি আসলে VPN ইউজ করে ফেসবুক চালাইছি। তখন কাশেম আমারে অনেক সুন্দর সুন্দর গান শোনাইতো, যে ওগো বিদেশিনী তোমার বেলি ফুল দাও আমার শিউলি নাও, এরকম গানও শোনাইতো। তারপর যখন সে বাংলাদেশে আসছে তখন নাকি কাশেম গান শোনাইছে, চায় না মেয়ে তুমি অন্য কোথাও যাও। মানে এই কারণে মনে হচ্ছে এটা বিনোদনমূলক খবর। তো পরবর্তী সময়ে এই প্রতিবেদক ERK.com এর প্রতিবেদক তিনি আসলে কাশেমকে খুঁজে বের করেছেন সেই নোয়াখালী গিয়ে। তো যখন গিয়েছেন তো কাশেম আসলে সরাসরি সাক্ষাৎকার দেয়নি, সে ফোনে সাক্ষাৎকার দিয়েছিল। তো কনভারসেশন এরকম ছিল, সাংবাদিক জিজ্ঞেস করেছে যে আপনি আসলে মেয়েটার সাথে কিভাবে পরিচয়। ভাইয়া আর বললেন না, আমি মুখের মধ্যে মাস্ক লাগিয়ে হেতির লোকে চ্যাট করছি বুঝছেন নি। এখন এই যে করোনা ভাইরাস, কাশেমের সন্দেহ হচ্ছে যে করোনা ভাইরাসের কারণেই কাশেম আসলে এখান থেকে পিছিয়ে হটে আসছে। তো সে বলল যে কাশেমের যে বক্তব্য, যে ভাই চ্যাট করতে ভয় লাগে, মুখে মাস্ক লাগাইয়া চ্যাট করি, আবার নিয়ে কোনো ঝামেলা হয়। আর ছোটবেলা থেকে একটু কাশির সমস্যা আছে, সেই কারণে পরিবার থেকেও নাম রাখা হয়েছিল কাশেম। আর এখন তো আরও কঠিন অবস্থা, যার কারণে মেয়েটার সাথে আমি আসলে রিলেশনে শেষ করতে চাই না। তো তারে বলা হলো যে এখন আপনি কী চান, যে এখন মেয়েটা যদি আপনার নামে প্রতারণা মামলা দেয়। এই কথা বলার পরে কাশেম কাশতে কাশতে হঠাৎ করে সে আসলে লাইনটা কেটে দিয়েছে। তো পরবর্তী সময় প্রতিবেদক যখন আবার ওই চাইনিজ মেয়েকে জিজ্ঞেস করে যে এখন কি আপনি প্রতারণার মামলা করবেন, তো চাইনিজ মেয়ে বলে যে ভাই আমি তো এখন এয়ারপোর্ট থেকে বের হইতে পারিনি, কারণ হচ্ছে যে করোনা ভাইরাসের জন্য আসলে আমাকে এয়ারপোর্ট থেকে বের হতে দেওয়া হচ্ছে না। তো মেবি এটা একটা কমেডি বা ফানি ওয়েবসাইট। আসলে এত মন খারাপের ভিড়ে কোথাও না কোথাও চাচ্ছিলাম কোনো কিছু করে আপনাদের মন ভালো করতে। তো জানি না এই প্রচেষ্টা কতটুকু সঠিক হয়েছে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।